রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রধান অভিযুক্ত সোহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং পুলিশ দ্রুত চার্জশিট প্রস্তুতের কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর খুব দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে এবং দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার চেষ্টা চলছে। ঢাকা টাইমস 24+1। এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল করছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। জাগো নিউজ 24+2। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত সোহেল পাশের ফ্ল্যাটে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করে আলামত গোপনের উদ্দেশ্যে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।